সোমবার দুপুরে শিলচর মেহেরপুরের শিলচর রয়্যাল আইসিডিএস প্রকল্পের কার্যালয় থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃক শিলচর রয়্যাল আইসিডিএস প্রকল্পের সকল স্তরের কর্মচারীদের যৌথ ব্যবস্থাপনায় মানব পাচার প্রতিরোধ ও ডাইনি বিদ্যা নির্মূলকরণ সম্পর্কে সচেতনতা বিষয়ক র্যালির মাধ্যমে সিডি হোম পাঠশালা স্কুলে সচেতনতা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বিজয় কুমার বড়ুয়া, ডিএলএস এর পিএলএবি শাবানা লস্কর, আইনজীবী নিরুপম দত্ত প্রমুখদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও এদিনের সভাটি পরিচালনায় ছিলেন সুস্মিতা দেব এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নীল ঠাকুরিয়া, ইন্দিরা বর্মন, চন্দ্রিকা নাগ, সুস্মিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। এক জায়গায় জোর করে কাজ করানো হয়, এইগুলোর উপরে আমরা যাতে আমাদের সোসাইটিতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি তার উপরেই এই সভা। এবং আমাদের এখানে কম দেখা যায়, কিন্তু আপার আসামে অনেক এরকম কেসেস আছে যেখানে কোনো নারীকে বলে দেওয়া হয় যে ও পেতনি হয়ে গেছে, ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এরকম অনেক, তো সরকারের পক্ষ থেকেও অনেক স্টেপ নেওয়া হয়েছে, অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হয়েছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের অধীনেই আজকে এই সভা। তো এখন আমি অনুরোধ করব আমাদের সিডিপিও স্যারকে কিছু বলার জন্য এই অনুষ্ঠানের উপর। এইগুলাই এই গরিবদেরকেই ডাইনিতে পরিণত করতেছে। ঠিক আছে, মানব পাচারের মধ্যে পড়ে, এইটা ঠিক আছে, আমাদের এই দিকেও হয়, যাতে এইগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি, এর জন্য আমরা প্রচার করার, অর্গানাইজ করার দায়িত্ব আমাদের। এটাতে আমরা খুব গর্বিত। আমাদের দায়িত্বটা আমরা পালন করব। এই যে ডাইনিরগুলার ব্যাপারে, এটা আমরা যারা শিক্ষিত সমাজ তারাই আমরা ডাইনির সৃষ্টি করতেছি। এইটা নিয়েই সরকারের কাছে আমার দাবি, যেমন এই শিক্ষিত সমাজরা সব কিছু বোঝার পরে এই অশিক্ষিত, অবহেলিত, বিশেষ করে এই নারীদেরকেই ডাইনিতেই তারা পরিণত করতেছে। এইটা যাতে প্রতিরোধ হয়, এর জন্য আমি কামনা করতে। ট্রাফিকিং কেমনে হয়, জেনারেলি হয় কিনা কেউরে লোক দেখাইয়া, বেশিরভাগ বাচ্চারা বা মেয়েরারে লোক দেখাইয়া, চাকরির লোক দেখাইয়া, বিবাহের লোক দেখাইয়া, বিভিন্ন কারণবশত এগুলা করা হয়। স্যারে যেভাবে কইছে আর্টিকেল 23-তে সম্পূর্ণভাবে দেওয়া আছে, ইভেন আর্টিকেল 24-এ চাইল্ডের পুরোপুরি প্রহিবিট করা আছে, আইনেও সেভাবে দেওয়া আছে। এবং ডাইনির ব্যাপারে যেটা চাই কইলা, সুপারস্টেশন অনেকের মাঝে সুপারস্টেশন থাকে, ওই যেটা কইলা স্যারে অলরেডি এইটা ব্যাপারে ইলাবোরেটলি কইয়া গেছে। ডাইনির ব্যাপারে যেটা চাই কইলা, পরবর্তী সময় যদি মৃত্যুমুখে পড়া হয় তাহলে IPC 302 মার্ডারের যে পানিশমেন্ট হয়, সেম টু সেম সেই পানিশমেন্টই হইয়া থাকে। ঠিক আছে, আমি আর সাংঘাতিক কিছু এখানে করার নাই আইনি ব্যাপারগুলা। আরও দু একজন আছে, তারাও আমি চাইব কিছু যদি কইটা এই ব্যাপারে। আজকে আমি এখানেই শেষ করতে চাই। ह्यूमन ट्रैफिकिंग के लिए आए। उसके बाद हमारा जो ऑफिस है DLS है, यहाँ पर लीगल एड जो होता है, ये फ्री लीगल एड हम देते हैं। कोई भी प्रॉब्लम हो आप लोगों को हमारे ऑफिस पे आप लोग संपर्क करना चाहिए। কোভিড ফান্ডিংয়ের উপলক্ষে মানে অ্যাওয়ারনেসের জন্য একটা মিটিং আয়োজন করা হয়েছে। তো প্রথমে আমি ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। সিডিপিও স্যারকে, স্যার আপনি আপনার আসনকে গ্রহণ করো, সম্মান জানানোর জন্য এই ইয়ে দিয়ে গামছা দিয়ে স্বপ্নালী বেদা। চনৰ জুলাই মাহৰ আপোনালোক সকলোৱে ইতিমধ্যে গম পাইছে যে আমাৰ চৰকাৰী নিৰ্দেশনা অনুসৰি আজিৰ দিনটোত আমি প্ৰজেক্ট লেভেলত গোটেই অসমতে এণ্টি হিউমেন ট্ৰেফিকিং ডে, লগতে এণ্টি উইচ হাণ্টিং ডে হিচাপে পালন কৰাৰ নিৰ্দেশনা আহিছিলে। আৰু সেই নিৰ্দেশনা অনুসৰি আমি আজি এই CD হোম LP স্কুলৰ প্ৰেক্ষাগৃহত শিলচৰ ৰুৰেল ICDS প্ৰজেক্ট আৰু ডিষ্ট্ৰিক্ট লিগেল সাৰ্ভিস অথৰিটিৰ উদ্যোগত আমি সকলোৱে একত্ৰিত হৈছোঁ।
এই সম্পৰ্কে এখনি সভা অনুষ্ঠিত কৰাৰ বাবে আৰু ইয়াত ইমান গৰমত প্ৰতিকূল বতৰতো সকলোৱে আহি উপস্থিত হোৱাৰ বাবে মই মোৰ ফালৰ পৰা সকলোকে ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। আজিৰ সভাত উপস্থিত ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচ অথৰিটিৰ দত্ত মহোদয়, লগতে সদস্যা মহোদয়া, যুৱ সংঘ বাতৰি কাকতৰ সাংবাদিক মহোদয়, আমাৰ প্ৰজেক্টৰ কাৰ্যালয়ৰ সকলো বিষয়ববীয়া, আমাৰ ছুপাৰভাইজাৰসকল আৰু আমাৰ সকলোৰে আদৰৰ এই প্ৰজেক্টৰ অন্তৰ্গত সকলো অংগনবাদী ৱৰ্কাৰ আৰু হেল্পাৰ সকলোলৈকে মই মোৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। সকলোৱে চাগে মোক চিনি পোৱা নাই, মই নতুনকৈ ইয়াতে জইন কৰিছোঁ। জইন কৰি এইখন হয়তো মোৰ দ্বিতীয় সভা আৰু দ্বিতীয় সভাতে আপোনালোকক এই ৰূপত মই লগ পাইছোঁ। তাৰ পাছতে মই আজি সভাৰ মূল বিষয়বস্তুলৈ আহিব বিচাৰিছোঁ। যদিও আমাৰ এই প্ৰজেক্টটোৰ নামটো হৈছে শিলচৰ ৰুৰেল বুলি ক'লে আমি আচলতে গাঁৱলীয়া অঞ্চল এটাক বুজোঁ, পিছপৰা অঞ্চল, ভিতৰুৱা অঞ্চল, আৰু যিবিলাক অঞ্চলতে আচলতে এনেকুৱা ধৰণৰ সমস্যাবিলাকে দেখা দিয়ে। আমাৰ অসমত এতিয়াও বহুত ভিতৰুৱা জেগা আছে য'ত নেকি হিউমেন ট্ৰেফিকিং মানে যদিও ইংৰাজীত কোৱা হৈছে আপোনালোকে সকলোৱে বুজি পাইছে, আমি যিকোনো বস্তু, খোৱা বস্তুৱেই হওক, পিন্ধা বস্তুৱেই হওক বা ঘৰৰ সা সামগ্ৰী বেচা কিনা কৰোঁ, হয়নে? কিন্তু মানুহ আমি বেচা কিনা কৰোঁ জানো? কিন্তু এনেকুৱা বহুত আমাৰ দেশতে ভিতৰুৱা জেগা আছে, অসমতো আছে বা ভাৰতৰ বেলেগ বেলেগ জেগাত আছে, যিবিলাক পিছপৰা জেগা, তাতে এতিয়াও মানুহৰ বেচা কিনা হয়। মই ইয়ালৈ আহি যেতিয়া গম পাইছিলোঁ ৰুৰেল, মই ভাবিছিলোঁ ভিতৰুৱা জেগা, কিন্তু এতিয়া আহি গম পালোঁ যে এটুকুৰা নগৰীয়া জেগাই হয়, আৰবান এৰিয়াই হয়। গতিকে এনেকুৱা অঞ্চলবিলাকত মোৰ বিশ্বাস যে আমাৰ এই অঞ্চলটোত তেনেকুৱা ধৰণৰ সমস্যা চাগে নাই। আপোনালোকে কি কয়, আছেনে নাই বাৰু? নাই। যদিও নাই, ডাইনী হত্যা বিৰোধী আৰু হিউমেন ট্ৰেফিকিং বিৰোধী আমাৰ যি ৰেলী অনুষ্ঠিত হ'বলৈ গৈ আছে, এই অনুষ্ঠানত উপস্থিত হোৱা আমাৰ লিগেল ছাৰ্ভিচ অথৰিটিৰ সদস্য, লগতে আমাৰ এডভকেট মহাশয় আৰু লগতে আমাৰ ষ্টাফ মেম্বাৰ আৰু অংগনবাদী ৱৰ্কাৰসকল আৰু হেল্পাৰসকল সকলোকে আমি এই অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ। আৰু বেছি পলম নকৰি আমাৰ আজি এই হিউমেন ট্ৰেফিকিং বিৰোধী আৰু উইথ শান্তিং বিৰোধী ৰেলী শুভাৰম্ভণি হ'ল বুলি মই ঘোষণা কৰিছোঁ আৰু সকলোকে আমাৰ যি সভাকক্ষ আছে তালৈকে ৰেলী কৰি যাবলৈ অনুৰোধ জনাইছোঁ।